মানুষ যেমন মাটি থেকে সৃষ্ট, ফেরেশতারা নূর বা আলো থেকে, তেমনি জিন সৃষ্টি হয়েছে ধোঁয়াবিহীন অগ্নিশিখা, আরবিতে মারিজিম মিন নার থেকে। পবিত্র কুরআনে একাধিকবার জিনের উল্লেখ রয়েছে, এমনকি সূরা আল জিন নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে। জিন আসলে কি? ১. সৃষ্টি ও প্রকৃতি। জিন আল্লাহর এক স্বাধীন সৃষ্টি, যাদের নিজস্ব ইচ্ছা ও বিচার বুদ্ধি রয়েছে। মানুষের মতো তাদেরও ভালো মন্দ, ইমানদার ও কাফির এই দুই প্রকার ভেদ আছে। তারা অদৃশ্য, তবে নির্দিষ্ট রূপে মানুষের সামনে আসতে পারে, যদিও তাদের আসল রূপ মানুষের অজানা। ২. ক্ষমতা ও সীমাবদ্ধতা। জিনেরা মানুষের চেয়ে কিছু বিশেষ ক্ষমতার অধিকারী, যেমন দ্রুত চলাচল, অদৃশ্য হওয়া এবং কিছু কঠিন কাজ সম্পন্ন করা। হজরত সুলাইমান আলাইহিস সালামের সময়ে জিনদের দ্বারা বিশেষ কাজ করানোর ঘটনা কুরআনে উল্লেখ আছে, তবে তাদের ক্ষমতা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নয়। তারা ভবিষ্যৎ জানে না এবং গায়েবের জ্ঞান রাখে না। ৩. দায়বদ্ধতা। মানুষের মতোই জিনদেরও আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। তাদেরও শরিয়াতের বিধিবিধান মেনে চলতে হয় এবং কিয়ামতের দিন তাদের কৃতকর্মের হিসাব দিতে হবে। ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য শাস্তি নির্ধারিত আছে। ৪. ইবলিস। শয়তান বা ইবলিস মূলত জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহর আদেশ অমান্য করে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করায় সে অভিশপ্ত হয় এবং মানবজাতিকে বিপথগামী করার প্রতিজ্ঞা করে। তারা কোথায় থাকে? ইসলামিক বর্ণনা অনুযায়ী জিনদের বসবাসের নির্দিষ্ট কোনো স্থানের কথা স্পষ্টভাবে বলা হয়নি, তবে সাধারণভাবে তারা এমন জায়গায় থাকতে পছন্দ করে যা মানুষ সাধারণত এড়িয়ে চলে বা যেখানে অপবিত্রতা থাকে, যেমন নির্জন স্থান, মরুভূমি, গভীর বন জঙ্গল, পাহাড় পর্বত, পরিত্যক্ত ধ্বংসস্তূপ বা পুরনো বাড়িঘর। অপবিত্র স্থান, আবর্জনা ফেলার জায়গা, শৌচাগার, কবরস্থান ইত্যাদি। বাজার। হাদিসে উল্লেখ আছে যে শয়তান ও তার অনুসারী জিনরা বাজারের মতো কোলাহলপূর্ণ ও অসতর্ক স্থানে মানুষকে প্ররোচিত করার জন্য ঘুরে বেড়ায়। পানির উৎস, নদী, সাগর বা পুকুরের আশেপাশে তাদের বিচরণের কথা শোনা যায়। তবে এটা মনে রাখা প্রয়োজন যে জিনরা আমাদের সাথেই এই পৃথিবীতে বাস করে, কিন্তু তারা এমন এক মাত্রায় অবস্থান করে যা আমাদের জন্য সাধারণত অদৃশ্য। তারা কি খায়? জিনদের খাদ্যাভ্যাস সম্পর্কে হাদিসে কিছু বর্ণনা পাওয়া যায়। ১. হাড় ও গোবর। সহিহ মুসলিমের এক হাদিসে উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হাড় ও গোবর দ্বারা ইস্তিনজা বা শৌচকর্ম করো না, কেননা তা তোমাদের জিন ভাইদের খাদ্য। অন্য বর্ণনায় আছে, জিনরা যখন আল্লাহর নাম নিয়ে খাওয়া হাড় পায় তখন তা তাদের জন্য টাটকা মাংসে পরিপূর্ণ হয়ে যায়, আর পশুর গোবর তাদের চতুষ্পদ জন্তুর খাদ্য। ২. আল্লাহর নাম না নেওয়া খাবার। যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, শয়তান ও দুষ্ট জিনরা সেই খাবারে অংশ নেয় বলে হাদিসে উল্লেখ আছে। ৩. গন্ধ বা বাষ্প। কিছু আলেম মনে করেন জিনরা খাবারের আসল অংশ খায় না, বরং তার গন্ধ বা বাষ্প গ্রহণ করে শক্তি লাভ করে। এটা লক্ষণীয় যে ইমানদার জিনরা সাধারণত হালাল ও পবিত্র খাবার খায়, আর কাফির বা দুষ্ট জিনরা অপবিত্র ও নিষিদ্ধ বস্তুর প্রতি আকৃষ্ট হয়। পরিশেষে বলা যায়, জিন আল্লাহর এক রহস্যময় সৃষ্টি। তাদের অস্তিত্বে বিশ্বাস স্থাপন ঈমানের অঙ্গ। কুরআন ও সহিহ হাদিসের মাধ্যমে আমরা তাদের সম্পর্কে যতটুকু জানতে পারি ততটুকুই বিশ্বাস করা উচিত। তাদের নিয়ে অহেতুক ভয় বা কুসংস্কারাচ্ছন্ন না হয়ে আল্লাহর কাছে দুষ্ট জিনের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা এবং শরীয়তের বিধান মেনে চলাই মুমিনের কর্তব্য। আল্লাহই সর্বজ্ঞানী। বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করে জাগো ফ্রেন্ডসের সাথেই থাকুন। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের জন্য অনেক মূল্যবান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।